বাংলাদেশ শিল্পকলা একাডেমির পথ চলার ৪৩ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে একাডেমির নন্দন মঞ্চে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে অংশ নেন দেশের স্বনামধন্য শিল্পীরা। সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চ মুখরিত হলো নৃত্যের ঝংকারে। একে একে আলো ছড়ালেন দেশের বরেণ্য শিল্পীরা। সেই আলো ছুঁয়ে গেল দর্শকদেরও। সংস্কৃতির আলোয় মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৪৩ বছর পূর্তির বর্ণিল এই আয়োজনে এসেছিলেন প্রতিষ্ঠা লগ্নের ২ সদস্য হাসান ইমাম ও ডক্টর সঞ্জিদা খাতুন। শিল্পকলা একাডেমি আজকে বিরাট আকার ধারণ করেছে। আপনারা সবাই দেখতে পান বাংলাদেশের সব জায়গায় শিল্পকলা একাডেমি সংস্কৃতির চর্চা বিকাশে বিরাট ভূমিকা রেখে চলেছে। আমরা আশা করব ভবিষ্যতে তারা এই অগ্রযাত্রা সবসময় অব্যাহত রাখবে। ধর্মপন্থী এবং অধর্মপন্থী আমরা সেই ধর্ম থেকে সরে গেছি অনেক দিকে। যদি লিয়াকত আলী লাঠিরা এই দায়িত্ব নেন, বিভিন্ন অঞ্চলের নানা গান আছে, সেই সব গানের ভিতর দিয়ে তারা যদি এইগুলো প্রচার করতে পারেন তাহলে আমাদের মস্ত বড় একটা কাজ হবে। শুধু নুপুরের নিক্কণেই নয়, সন্ধ্যার নীরবতা ভাঙে বাউল গানের সুরে। বাউল শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন দেশের স্বনামধন্য শিল্পীরাও। তাবলিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।